হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাচ্ছি তোমাদের প্রত্যেককেই আরও একটি নতুন ভিডিওতে। যেমনটা তোমাদেরকে জানাবো, যারা 2024-26 সেশনে ডিএলএডে ভর্তি হতে চাও, তো সেই যে ডিএলএডের অ্যাপ্লিকেশন প্রক্রিয়া তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে বা কী কী করতে হবে না হবে, সেই সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই পুরো প্রসেসটা করতে পারবে। তো চলো শুরু করছি আজকের মূল ভিডিও। আর শুরু করার আগে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, তাহলে কিন্তু এরকম আরও অনেক কিছু আপডেট সবার আগে পেয়ে যাবে। তো চলো শুরু করছি আজকের মূল ভিডিও। তো ডিএলএডে অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে আমরা যে কোনো ব্রাউজারে চলে আসবো। তো দেখতে পাচ্ছি আমরা গুগল ক্রোম ব্রাউজারে আমি কিন্তু চলে এসেছি। তারপর এখানে যে সার্চ রয়েছে, এই সার্চ বারে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে WB প্রাইমারি এডুকেশন লিখে সার্চ করতে হবে। তো WB প্রাইমারি এডুকেশন লিখে সার্চ করার পর দেখবে প্রথমেই আমাদের সামনে যে ওয়েবসাইটটা আসবে, দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে ওয়েবসাইট। তো আমরা এই প্রথমের ওয়েবসাইটে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখবে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবো। আমি তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে রেখেছি, চাইলে সেখান থেকেও সরাসরি এই পেজে আসতে পারবে। এখানে আসার পর তোমাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমেই যেটা করতে হবে, এখানে দেখো 3টা লাইনের অপশান তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এখানে 3টা লাইন, এই অপশানটাতে ক্লিক করবে। তো এখানে দেখবে অনেক কিছু অপশান আছে। তো এখানে নোটিশে গেলে তোমরা নোটিশ যে সমস্ত আছে সেগুলো কিন্তু দেখতে পাবে। তো আমাদেরকে এখন যেটা করতে হবে, এখানে দেখবে ইম্পর্ট্যান্ট লিঙ্কস এর একটা অপশান পেয়ে যাবে। তো আমাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য এই ইম্পর্ট্যান্ট লিঙ্কস এই অপশানটাতে ক্লিক করতে হবে। তো ওখানে ক্লিক করার পর দেখবে আমাদের সামনে কিন্তু অনেকগুলো লিঙ্ক কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো একটু নিচের দিকে যাবে, নিচের দিকে যাওয়ার পর এখানে দেখো আপাতত ফার্স্ট পজিশানে যেটা রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু 2 ইয়ার ডিএলএড কোর্স রেগুলার মোড ফর সেশন 2024-26 অর্থাৎ 2024-26 সিজনের যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া, সেই অ্যাপ্লিকেশন প্রক্রিয়ার জন্য আমাদেরকে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাই ক্লিক করতে হবে। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন, এখানে যদি লিঙ্কটা ক্লিক করি তাহলে দেখবে আমার সামনে কিন্তু একটা ফর্ম ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ফর্মটা ওপেন হয়ে গেছে। এখানে সেশনটা দেখতে পাচ্ছ, ওটা সিজনটা এখানে দেওয়া আছে 2024-26 বলে, এটা সিলেক্ট করাই আছে। তো এরপর আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমাদের যে বেসিক ইনফরমেশান সেটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। প্রথমে অ্যাপ্লিক্যান্ট নেম, এখানে তোমার যে নাম, তোমার সম্পূর্ণ নামটা কিন্তু এখানে তোমাকে টাইপ করে দিতে হবে, ঠিক আছে। তারপর তোমার নাম লেখার পর, অর্থাৎ যিনি আবেদন করছেন তার নাম লেখার পর এখানে ফাদার্স নেম, অর্থাৎ যে আবেদনকারী তার বাবার নাম কিন্তু এখানে টাইপ করে দিতে হচ্ছে। তারপর এখানে মাদার্স নেম, এখানে আমাদের কিন্তু মায়ের নাম লিখে দিতে হচ্ছে, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের। তো এখানে মায়ের নাম লেখার পর এখানে গার্জিয়ান নেম কিন্তু লিখতে হচ্ছে। তারপর যেটা আমাদেরকে করতে হবে, এখানে সিলেক্ট জেন্ডার অপশানে ক্লিক করতে হবে। তারপর আমাদের লিঙ্গটা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে জেন্ডারটা ছেলে হলে ম্যাল, মেয়ে হলে ফিমেল, এখান থেকে তোমরা চুজ করে নেবে। তারপর তোমাকে যেটা করতে হবে, তোমার যে ডেট অফ বার্থ সেটা কিন্তু এখানে তোমাকে সিলেক্ট করতে হবে। তো ডেট অফ বার্থটা তুমি চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারো, অথবা এখানে টাইপ করে দিতে পারো। তোমার যে ডেট অফ বার্থ সেটা কিন্তু এখানে তোমরা এইভাবে টাইপ করে দিতেও পারো, ঠিক আছে, এইভাবে টাইপ করে দিতেও পারো। তো এখানে ওটাকে আমি যেহেতু মোবাইলটা রোটেট করে ভিডিওটা বানাচ্ছি, সেই কারণে কিন্তু এরকম পাশে পাশে আসছে, এগুলো কিন্তু তোমাদের পুরো নিচে নিচে আসবে, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই, প্রসেসগুলো একই। তারপর যেটা করতে হবে, এখানে সিলেক্ট ক্যাটেগরি অপশানে ক্লিক করে আমাদের যে ক্যাটেগরি বা কাস্ট সেটা কিন্তু এখান থেকে আমাদের সিলেক্ট করে নিতে হবে ড্রপডাউন থেকে। তো এখান থেকে আমাদের যে কাস্ট রয়েছে সেটা জেনারেল নাকি SC ST OBC OBCB, ঠিক আছে, এখান থেকে ভোকেশনাল তোমাদের যেটা কিন্তু এখান থেকে চুজ করে নেবে। এখানে যদিও ইউআর অপশান দিয়েছে, কিন্তু এখানে EWS এর অপশান দেয় নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে তোমার যেটা ক্যাটেগরি তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোমাকে যেটা করতে হবে, এখানে তোমার যে মেল আইডি, সেই মেল আইডিটা কিন্তু তোমাকে টাইপ করে দিতে হবে, অর্থাৎ তোমার যে জিমেল আইডি, সেই জিমেল আইডি এখানে টাইপ করে দিতে হবে। তোমার এখানে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে মোবাইল নম্বরের জায়গায়, আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতে হবে। যদি তোমার মোবাইল নাম্বার যেটা আছে সেটা যদি হোয়াটসঅ্যাপ নাম্বার হয়, তাহলে দুটো কিন্তু একই দিয়ে দেবে। তারপর তোমাকে যেটা করতে হবে, তোমাকে আধার নাম্বার এখানে কিন্তু তোমাকে টাইপ করতে হবে, ওতে এখানে তোমার আধার নাম্বারটা দিয়ে দিবে। তারপর এখানে সিলেক্ট রিলিজিয়ন, অর্থাৎ ধর্ম তোমার এখান থেকে সিলেক্ট করতে হবে। তোমার যে ধর্ম সেটা কিন্তু এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে, ঠিক আছে, হিন্দু নাকি মুসলিম সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর যেটা করতে হবে, সিলেক্ট অ্যাপ্লিক্যান্ট টাইপ, এখানে তোমাকে সিলেক্ট অ্যাপ্লিক্যান্ট টাইপ এই অপশানটাতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে তুমি যদি কোনো রকম এক্স সার্ভিসম্যান থাকো, অর্থাৎ তুমি যদি কোনো রকম আগে চাকরি করতে, সেক্ষেত্রে এক্স সার্ভিসম্যান করবে। আর যদি তুমি চাকরি করছো সেক্ষেত্রে 3 সার্ভিসম্যান। আর যদি এগুলোর মধ্যে কোনোটাই না হয় সেক্ষেত্রে তুমি নান করে দেবে। তো সমস্ত কিছু তোমার হিসেব মতো কিন্তু ফিল আপ করবে। তারপর যেটা ওটা যে অ্যাপ্লিক্যান্ট তার হিসেব অনুযায়ী। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু এখানে দিতে হচ্ছে তোমাকে। পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় ওটা তোমার যে স্থায়ী ঠিকানা সেটা কিন্তু এখানে দিতে হচ্ছে। প্রথমে সিলেক্ট স্টেট, তোমার যে স্থায়ী ঠিকানা সেখান থেকে কোন স্টেটে বাস করো সেটা কিন্তু এখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর যেটা করতে হবে, এখানে তোমার ডিস্ট্রিক্ট নেম এখানে কিন্তু তোমাকে টাইপ করে দিতে হবে, ওটা তোমার যে জেলার নাম, অর্থাৎ রাজ্য সিলেক্ট করার পর এখানে তুমি জেলার নামটা টাইপ করে দেবে। তারপর তোমাকে যেটা করতে হচ্ছে, তোমার যে পিনকোড রয়েছে সেই পিনকোডটা এখানে তোমাকে দিয়ে দিতে হচ্ছে। তারপর তোমাকে এখানে যেটা করতে হচ্ছে, পোস্টাল অ্যাড্রেস তোমাকে দিতে হচ্ছে। পোস্টাল অ্যাড্রেস বলতে এখানে যোগাযোগের ঠিকানা, অর্থাৎ তুমি তোমার যে বর্তমান ঠিকানা, এটা হচ্ছে পার্মানেন্ট মানে স্থায়ী ঠিকানা, আর একটা হচ্ছে বর্তমান ঠিকানা, এখানে কিন্তু দিয়ে দেবে। যদি দুটো একই হয় সেক্ষেত্রে দুটো একই হিসাবে
কিন্তু এখানে তুমি টাইপ করে দেবে, ঠিক আছে। ভিলেজ থেকে শুরু করে তোমার সমস্ত কিছু, পোস্ট অফিস থেকে শুরু করে সমস্ত কিছু এখানে টাইপ করে দেবে। তারপর যেটা তোমাকে করতে হবে, এখানে তোমাকে অ্যাকাডেমিক ইনফরমেশন দিতে হবে, এখানে এইচএসের ভিত্তিতে দিতে হবে, অর্থাৎ তুমি উচ্চ মাধ্যমিক এখানে যে পাস করেছো তার ভিত্তিতে দিতে হচ্ছে। এখানে ইনস্টিটিউট নেম, অর্থাৎ তুমি কোন স্কুল থেকে বা কোন ইনস্টিটিউট থেকে তুমি তোমার যে এইচএস পাস করেছো, উচ্চ মাধ্যমিক পাস করেছো, সেই স্কুলের নাম এখানে তোমাকে লিখে দিতে হচ্ছে ইনস্টিটিউট নেমের জায়গায়। তারপর এখানে সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমার প্রথম যে ল্যাঙ্গুয়েজ সেটা কী ছিল, বাংলা নাকি ইংরেজি, আর সেটা এখান থেকে চুজ করে নেবে, তোমার হিসাব মতো কিন্তু চুজ করে নেবে। বেশিরভাগই বেঙ্গলি, যদি কারণ ইংরেজি থাকে সেক্ষেত্রে ইংরেজি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা সেটা কিন্তু চুজ করবে। তারপরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমাকে এখানে সিলেক্ট করতে হবে, তোমার যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, দেখবে তুমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেহেতু আমি বাংলা করেছি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ হবে। তারপর যেটা করতে হবে এখানে দেখো সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস তোমাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে সেটা কত নাম্বারের পরীক্ষা হয়েছে, তুমি কত নাম্বার পেয়েছো নয়, কত নাম্বারের পরীক্ষা হয়েছে ফুল মার্কসটা। ঠিক আছে, যদি 100 যদি 200 নাকি সেটা এখান থেকে তোমাকে কিন্তু সিলেক্ট করে নিতে হচ্ছে ফুল মার্কসটা। তারপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কত নাম্বারের পরীক্ষা হয়েছে দিয়েছো তুমি, ফুল মার্কস কত নম্বর পরীক্ষা দিয়েছো তুমি, অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে যেটা তুমি পরীক্ষা দিয়েছো আর কি, তো সেটা এখান থেকে চুজ করে নেবে। তারপর তোমাকে যেটা করতে হচ্ছে এখানে স্টেটমেন্ট অফ মার্কস ইন দ্য এইচএস, অর্থাৎ এইচএসের যে মার্কস সেটা তোমাকে এখানে দিতে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এখানে এইচএসের কিন্তু এখানে দেওয়া আছে এখানে। তো এখানে তোমাকে যেটা করতে হচ্ছে, তুমি কোন বোর্ড থেকে এইচএস পাস করেছো সেটা সিলেক্ট বোর্ড অপশানে ক্লিক করবে, তুমি যে বোর্ড থেকে এইচএস পাস করেছো সেটা কিন্তু এখান থেকে তোমাকে চুজ করে নিতে হবে, ঠিক আছে। এখানে দেখবে সমস্ত কিছু দেওয়া আছে, তো এখান থেকে তোমার যেটা সেটা এখান থেকে চুজ করে নেবে, ঠিক আছে। দেখবে এগুলো কিন্তু মার্কশিটে পেয়ে যাবে, দেখবে নাম দেওয়া আছে। তারপর ইয়ার অফ পাসিং, কত সালে তুমি ইয়ার পাস করেছো এইচএস সেটা কিন্তু তোমাকে এখান থেকে সালটা কিন্তু দিয়ে দিতে হচ্ছে, তুমি যত সালে পাস করেছো সেই হিসাবে সালটা কিন্তু দিয়ে দিবে তোমার হিসাব অনুযায়ী, ঠিক আছে। তারপর তোমাকে যেটা করতে হচ্ছে এখানে দেখো ফুল মার্কসের অপশান কিন্তু এখানে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফুল মার্কস ইন বেস্ট 5, অর্থাৎ বেস্ট যে পাঁচটার মানে সর্বোচ্চ যে পাঁচটার নাম্বার সেটা তোমাকে কিন্তু এখানে দিতে হচ্ছে। তো সিলেক্ট ফুল মার্কস, অর্থাৎ ফুল মার্কস পাঁচটার যে ফুল মার্কস তুমি এখান থেকে দিয়ে দিচ্ছ, ঠিক আছে। কত নম্বরের পরীক্ষা তুমি দিয়েছো ফুল মার্কসের জায়গায় পাঁচটা। তারপর তোমাকে যেটা করতে হচ্ছে এখানে টোটাল মার্কস অবডিনেট ইন বেস্ট 5, অর্থাৎ বেস্ট 5 অর্থাৎ সর্বোচ্চ যে পাঁচটা নাম্বার তুমি পেয়েছো সেই যে তোমার প্রাপ্ত নাম্বার ওখানে তুমি দিলে ফুল মার্কস, অর্থাৎ মোট নাম্বার পরিমাণ, আর এখানে তোমার প্রাপ্ত নাম্বার এখানে দিয়ে দিতে হবে। প্রথমে এখানে ল্যাঙ্গুয়েজে তুমি কত পেয়েছো, ঠিক আছে। তারপর এখানে সাবজেক্ট 1-এ কত পেয়েছো, তারপর সাবজেক্ট 2, সাবজেক্ট 3, সাবজেক্ট 4 এইভাবে কিন্তু দিয়ে দেবে, অর্থাৎ তোমার যে বেস্ট 5 যেটা রয়েছে পরপর নাম্বারগুলো বেস্ট 5 হিসাবে দিয়ে দিবে, ঠিক আছে। কত নাম্বার তুমি পেয়েছো, মার্কস অবডিনেট মানে তোমার প্রাপ্ত নাম্বার। তারপর তোমার এখানে দেবে টোটাল মার্কস অটোমেটিক চলে আসবে, তারপর পার্সেন্টেজ অটোমেটিক কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু এগুলো চলে আসবে, এগুলো এই মার্কস অবডিনেট দিলেই কিন্তু। তারপর এগুলো দেওয়ার পর তোমাকে যেটা করতে হবে হাওয়ার কোয়ালিফিকেশান, অর্থাৎ যদি তুমি এইচএস ছাড়া যদি আরও কোয়ালিফিকেশান করে থাকো, হয়তো দেখা গেলো কেউ সাপোজ গ্র্যাজুয়েশন করেছে বা কেউ পোস্ট গ্র্যাজুয়েশন, সেগুলো কিন্তু এখান থেকে সেগুলো কিন্তু টাইপ করে দেবে, ঠিক আছে। যদি থাকে তাহলে দিবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তারপর তোমাকে যেটা করতে হচ্ছে অ্যাপ্লাই অন কলেজ বলে, অ্যাপ্লাই অন কলেজ অর্থাৎ তুমি কোন কলেজে অ্যাপ্লিকেশন করতে চাও, অর্থাৎ তুমি বিএড যে করছো তুমি কোন কলেজে অ্যাপ্লিকেশন করবে সেই কলেজটা কিন্তু এখানে তোমাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ কলেজের তুমি যে কলেজে অ্যাডমিশন নিতে চাও সেই কলেজের ভিত্তিতে এটা দিতে হবে। প্রথমে সিলেক্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ তুমি যে কলেজে ভর্তি হতে চাও সেই সেটা কোন ডিস্ট্রিক্টে অবস্থান করেছে সেটা এখানে তুমি দিচ্ছ, তোমরা তোমার হিসেবে মতো দিবে। তারপর সিলেক্ট টাইপ অপশানটা ক্লিক করবে, গভর্নমেন্ট নাকি প্রাইভেট সেটা কিন্তু তোমাকে এখান থেকে দিয়ে দিবে। যদি তুমি গভর্নমেন্টে জন্য অ্যাপ্লিকেশন করতে চাও সেক্ষেত্রে গভর্নমেন্ট, যদি কোনো প্রাইভেট বা সেলফ ফাইন্যান্স হিসাবে যেগুলো রয়েছে অর্থাৎ বেসরকারি হিসাবে তুমি অ্যাপ্লিকেশন করতে চাও বা অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে তুমি এখান থেকে তোমার হিসেব মতো কিন্তু নিয়ে নেবে। তারপর যেটা করতে হবে এখানে সিলেক্ট ইনস্টিটিউট অপশান তুমি পেয়ে যাবে। এখান থেকে দেখবে বাঁকুড়া, আমি যেহেতু বাঁকুড়া করেছি তো বাঁকুড়া যতগুলো এখানে ইনস্টিটিউট রয়েছে সেগুলো কিন্তু সমস্ত কিছু চলে এসেছে, তো তোমরা তোমার হিসেব মতো কিন্তু এখান থেকে চুজ করে নেবে, ঠিক আছে। দেখবে তুমি যেভাবে দিবে তোমার ওই তোমার ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে তুমি পেয়ে যাবে, তো এগুলো তোমার হিসেব মতো দেবে মিডিয়াম কোন মিডিয়াম অটোমেটিক চলে আসবে। তারপর তোমাকে যেটা করতে হবে তোমার যে ডকুমেন্টস সেগুলো কিন্তু আপলোড করতে হবে। কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে দেখো, ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ 200 কেবির মধ্যে তোমাকে রাখতে হবে, আর প্রত্যেকটা কিন্তু জেপিজি ফরম্যাটে রাখতে হবে, অর্থাৎ যখন তুমি স্ক্যান করবে স্ক্যান করার সময় জেপিজি ফরম্যাটে রাখতে হবে তোমাকে। প্রথমে তোমাকে যেটা করতে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ফটো তোমাকে এখানে চুজ ফাইলে গিয়ে কিন্তু আপলোড করতে হচ্ছে। তো তোমাদেরকে বলে রাখি যদি তোমরা মোবাইল দিয়ে করে থাকো আমার মতো তাহলে কিন্তু কী করবে না, দেখবে অনেক রকম স্ক্যানার রয়েছে অর্থাৎ অ্যাপস রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু স্ক্যান করে নিতে পারবে, আর সাইজ আশা করি 200 কেবির মধ্যেই সমস্ত কিছু রয়ে যাবে। আর যদি বেড়ে যায় সেক্ষেত্রে তোমরা ডকুমেন্ট স্ক্যানার থেকে যদি স্ক্যান করো সেক্ষেত্রে ওখানে রিসাইজ বা তোমার ওখান থেকে ওদের সাইজটা কমানোর অপশান কিন্তু থাকে। তারপর তোমাকে যেটা করতে হবে, তো এখানে অ্যাপ্লিক্যান্ট ফটো আমি একটা ফর এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি,
তো এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করবে, তারপর ফাইলে তোমার যেখানে তোমার ছবিটি আছে সেটা কিন্তু এখান থেকে চুজ করে নেবে। চুজ করার পর দেখবে এখানে কিন্তু চলে আসবে। তারপর তোমাকে যেটা করতে হবে, একইভাবে তোমার যে সিগনেচার সেটা কিন্তু আপলোড করতে হবে একইভাবে চুজ ফাইলে গিয়ে। তো তোমাকে এখানে বলে রাখি, তুমি সিগনেচারটাকে স্ক্যান করার জন্য প্রথমে সাদা কাগজে সই করবে, তারপর যে কোনো স্ক্যানার দিয়ে সেটাকে স্ক্যান করে নেবে। অর্থাৎ মোবাইলের যে কোনো তুমি যে স্ক্যানারগুলো ব্যবহার করো অ্যাপস হিসাবে, তো সেই অ্যাপসে কিন্তু সেখান থেকে স্ক্যান করতে পারবে। তো একইভাবে চুজ ফাইল অপশানে ক্লিক করবে, তারপর যেখানে তোমার সিগনেচারটা রাখা আছে সেটা এখান থেকে নিয়ে নেবে, তাহলেই দেখবে কিন্তু দেখতে পাবে। তো তারপর তোমাকে যেটা করতে হবে, এখানে তোমার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড অথবা তোমার এখানে ডেট অফ বার্থের যে প্রুফ সেটা দিতে হবে। হয় মাধ্যমিকে তুমি অ্যাডমিট কার্ড দিতে পারো, কিংবা তোমার যে ডেট সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেটটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে। অর্থাৎ তোমাকে ওখানে মাধ্যমিকের হয় অ্যাডমিট দিতে হচ্ছে, কিংবা তোমার যে বার্থ সার্টিফিকেট সেই বার্থ সার্টিফিকেটটা দিতে হবে। যাই হোক, আমি আবারও ভুলবশত ডেট সার্টিফিকেট বেরিয়ে গেছি, 3বার 4বার বললাম। তারপর তোমাকে যেটা করতে হবে, এখানে তোমাকে এইচএসের যে মার্কশিট সেটা একইভাবে চুজ ফাইলে গিয়ে কিন্তু তোমাকে আপলোড করে নিতে হবে। এবারে যদি তুমি কোনো কাস্ট হয়ে থাকো, সেক্ষেত্রে কাস্ট বা ইন সার্ভিস যদি থাকে, অর্থাৎ তুমি যদি চাকরি করে থাকো সেই যদি সার্টিফিকেট থাকে, বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তুমি হয়ে থাকো, সেক্ষেত্রে এখানে কিন্তু চুজ ফাইলে গিয়ে তোমাকে আপলোড করতে হবে একইভাবে। আর যদি তুমি এক্স সার্ভিসম্যান থাকো, অর্থাৎ তুমি আগে চাকরি করতে, সেক্ষেত্রে সেইটাও কিন্তু তোমাকে আপলোড করতে হবে। সেক্ষেত্রে এটা অনলি পিডিএফ, এই শুধুমাত্র এক্স সার্ভিসম্যানের জন্য, আর কিছু নয়। আপাতত এই কোটা কিন্তু তোমাকে আপলোড করতে হচ্ছে। তারপর তোমাকে অর্থাৎ এখানে 3টা কিন্তু প্রত্যেকে আপলোড করতে হচ্ছে, বাকি হিসাব অনুযায়ী যার যেটা সেটা কিন্তু আপলোড করতে হবে। 3টা নয় 4টা, ফটো, সিগনেচার, মাধ্যমিকের অ্যাডমিট, আর হচ্ছে এইচএসের মার্কশিট। তারপর তোমাকে যেটা করতে হবে, এখানে ডিক্লারেশন আছে আই হ্যাভ রিড যে অ্যাগ্রি, এখানে যে বক্স আছে বক্সটাতে টিক করবে, তারপর এখানে সাবমিট বলে অপশন আছে, সাবমিট অপশানটাতে আমাদের ক্লিক করতে হবে। তো যখন তুমি সাবমিট অপশানে ক্লিক করবে, দেখবে আরেকবার তোমার কাছে কনফার্মেশন চাইবে, এখানে ওকে বলে যে অপশান আছে ওকে অপশানটাতে তোমাকে ক্লিক করতে হবে। তো তুমি যখনই ওকে, তখন আরেকবার তোমাকে কনফার্মেশন দিতে হবে। অর্থাৎ আগে যেটা বেসিক ইনফরমেশান ঠিকঠাক আছে বলে কনফার্মেশন দিচ্ছ, এবার তুমি একাডেমিক ইনফরমেশান কারেক্ট আছে সেটা কিন্তু এই জন্য ওকে করতে হচ্ছে। তারপর এরপর কিন্তু তোমাকে প্রসিড করতে হবে, অর্থাৎ সমস্ত কিছু যদি ঠিক থাকে তবেই কিন্তু ওকে করবে। যদি মনে হয় কিছু ভুল আছে তাহলে আরেকবার দেখে আবার পুনরায় কিন্তু ফিল আপটা করবে। তো সমস্ত ঠিক থাকলে এখানে ওকে অপশানটাতে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর তারপর দেখবে তোমাকে কিছু টাকা পেমেন্ট করতে হবে। এখানে বলে রাখি, এখানে কিন্তু জেনারেল ক্ষেত্রে 1000 আসছে, এবং তোমার এসসি এসটি অনুযায়ী কিন্তু আলাদা আলাদা আসবে। ঠিক আছে, তোমার যে কাস্ট অনুযায়ী কিন্তু এখানে কিন্তু তোমাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু তুমি দেখতে পাবে। তারপর ওকে বলে যে অপশন আছে ওকে অপশানে ক্লিক করবে, তোমাকে আরেকবার ওকে করতে হবে, অর্থাৎ এগুলো কিন্তু বারবার ওকে করতে হবে তোমাকে। তো ওকে করার পর যখনই তুমি ওকে করবে, তো লাস্ট ওকে করার পর তুমি একটু অপেক্ষা করবে। একটু অপেক্ষা করার পর দেখবে তোমার কিন্তু পরবর্তী যে পেজ, সেই পরবর্তী পেজে কিন্তু নিয়ে যাবে তোমাকে। তো তারপরে দেখবে যে তথ্যগুলো দেখলে সেগুলো কিন্তু সেভ হয়ে যাবে, রেকর্ড সেভ সাকসেসফুলি অপশান চলে আসবে, আবারও কিন্তু ওকে করে দেবে। তো ওকে করার পর দেখবে তুমি এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু তোমার এখানে লক্ষ্য আসবে। তো এখান থেকে একটা তোমার এখানে অ্যাপ্লিকেশান যে সাবমিটেড সাকসেসফুলি বলে থাকবে, তারপর এখানে একটা নাম্বার থাকবে। তারপর তোমাকে যেটা করতে হবে, তুমি যে অ্যাপ্লিকেশানটা করলে, যে ফিল আপ করলে, সেটা তোমাকে একটা প্রিন্ট আউট নিয়ে নিতে হবে। তো এখানে প্রিন্ট বলে যে অপশান রয়েছে, প্রথমে তুমি প্রিন্ট অপশানটাতে ক্লিক করবে। তো প্রিন্ট অপশানটাতে ক্লিক করার পর দেখবে, তো এটাকে তোমাকে এখানে যদি এরকম অপশান আছে পপ আপ ব্লকড, এখানে অলওয়েজ শো যদি অপশান আছে সেক্ষেত্রে অলওয়েজ শো অপশান করে দেবে, তাহলে কিন্তু ওটা পুরো দেখতে পাবে। তারপর দেখবে তোমার সামনে এরকম অপশান চলে আসবে। তো এখানে যেটা তোমাকে করতে হবে, পেপার সাইজ লেটার অপশানে ক্লিক করবে, তারপর আবারও পেপার সাইজ লেটার অপশানে ক্লিক করে এটাকে A4 করে নেবে। A4 করলে কি, যখন এর প্রিন্ট আউট বের করবে তখন তোমার সুবিধা হবে। তারপর এখানে যে পিডিএফ অপশান আছে, পিডিএফ অপশানটাতে ক্লিক করে দেবে। তো পিডিএফ অপশানটাতে ক্লিক করলেই দেখবে এখানে কিন্তু সেভ করে দেবে। তো দেখতে পাচ্ছ, আগে দেখলে তোমার কিন্তু সিগনেচারটা একটু কীরকম অন্যরকম দেখাচ্ছিলো, কিন্তু এখানে দেখো পুরো ডিটেলসগুলো কিন্তু এখানে ঠিকঠাক হয়ে রয়েছে। তো এখানে তোমাদেরকে বলে রাখি, আমি যে অ্যাপ্লিকেশনটা করেছি এটা কিন্তু ডেমো হিসাবে করেছি। এখানে যে তথ্যগুলো দিয়েছি এগুলো কিন্তু আমার সম্পূর্ণ আমার তথ্য নয়, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য অ্যাপ্লিকেশনটা করেছি ডেমো হিসাবে। তো যাক, এটা তোমাকে এখান থেকে ব্যাক করে এরপর যেটা করতে হবে, এখানে কিন্তু পেমেন্টটা করতে হবে তোমাকে। তো এটাকে তুমি সেভ করে রেখে দিচ্ছ। এখানে দেখবে ফটো সিগনেচার খুব সুন্দরভাবে কিন্তু চলে এসেছে, এগুলো কিন্তু মোবাইল দিয়ে সমস্ত কিছু স্ক্যান করেছি। তারপর তোমাকে এখানে যেটা করতে হবে, এটাকে পে করতে হবে। তো এখানে পে নাও অপশানটাতে ক্লিক করবে। তো পে নাও অপশানে ক্লিক করার পর দেবে তোমার কিন্তু বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড কিন্তু তোমার সামনে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে তুমি কিসে পেমেন্ট করতে যাও সেটা কিন্তু এখান থেকে চুজ করে নিতে হবে। তুমি নেট ব্যাঙ্কিং নাকি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, অথবা তোমার যদি এটিএম কার্ড থেকে থাকে সেক্ষেত্রে ক্রেডিট ডেবিট কার্ড এই অপশানটাতে ক্লিক করবে। তারপর এখানে তোমার প্রথমে তোমার কার্ড নাম্বারটা দিবে, তোমার যে কার্ডের এক্সপায়ারি ডেট সেটা এখানে মান্থ এবং ইয়ার দিবে। তারপর কার্ডের উল্টো দিকে যে 3 ডিজিটের সিবিপি নাম্বার থাকে সেই সিবিপি নাম্বারটা দিয়ে দিবে। তারপর কার্ড হোল্ডার নেম, ওদের এটিএম কার্ডে যার নাম লেখা আছে সেই কার্ড হোল্ডার নেমের জায়গায় লিখে দেবে। তারপর মেক পেমেন্ট
বলে যে অপশান রয়েছে এই অপশানটাতে ক্লিক করবে। তো যখনই মেক পেমেন্ট অপশানে ক্লিক করবে দেখবে তোমার যে ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেই ওটিপিটা দিয়ে এখানে সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার পরই দেখবে তোমার যে পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে, অর্থাৎ তোমার যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ হবে। তো তোমরা এখানে পেমেন্টটা অবশ্যই করে দেবে। আমি পেমেন্ট করছি না, যেহেতু আমি ডেমো দেখানোর জন্য ভিডিওটা তৈরি করেছি সেই কারণে পেমেন্টটা করছি না। তোমরা অবশ্যই পেমেন্টটা করে নেবে। পেমেন্টটা করলেই কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশান যে প্রক্রিয়া সেটা কিন্তু সাকসেসফুলভাবে হবে। তো এর পরবর্তী যে মেরিট লিস্ট সংক্রান্ত বা আরও অনেক কিছু যে সমস্ত ডিটেলসে নোটিফিকেশান আসবে সেই সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যদি এখনও পর্যন্ত না করে থাকো, আর পাশে যে বেল আইকন আসবে সেখানে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবে, তাহলেই হয়ে যাবে। তো আপাতত তোমরা এইটুকু প্রসেস করো, তোমরা পেমেন্টটা করো, তাহলেই হয়ে যাবে। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।